এটাও একটা পর্তুলাকারই একটা অন্য ভ্যারাইটিস, অন্য রং। এইটা অনেকটা দূর থেকে গোলাপ ফুলের মতো লাগে, অপূর্ব সুন্দর ফুলটা খেলছে। এই বর্ষার পর থেকে, এই অক্টোবর মাস থেকে এই ফুল যে খেলতে শুরু করেছে, এ যদি মাটি মিক্সিং এবং প্রতিস্থাপন আমি আগের ভিডিওতে যেমন দেখেছি সেইভাবে করতে থাকেন, এবং ইনসেকটিসাইড যেমন SSS সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করেন 1 মাস পর, আর নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে যদি স্প্রে করেন, তাহলে এর গ্লেজ সাইজ এরকমই থাকবে। এই ফুলের অনেক দূর থেকে মনে হয় যেন গোলাপ ফুল, এত ভালো সাইজ আছে। এই ফুলের সার বলতে এই অক্টোবরের পর থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই ফুল খুব ভালো খেলে। যদি রোদে রাখা যায় গাছ, মোটামুটি 3-4 মাস খুব ভালো ফুল আসে। সেক্ষেত্রে খোল জল, মানে 100 গ্রাম সর্ষে খোল 2 লিটার জলে গুলে 2 দিন রেখে যদি একটা গাছে 2 কাপ করে, 1.5 কাপ 2 কাপ করে দেওয়া যায়, এবং হালকা জল দিয়ে দেওয়া যায়, আরও 2 কাপ জল যদি ঢেলে দেওয়া যায়, তাহলে ওটা আস্তে আস্তে রুটে চলে যায়। দেখবেন অতিরিক্ত জল দেবেন না, তাহলে কি হবে, ওটা ড্রেনেজ হয়ে চলে যাবে। আর 3-4 দিন পর একটু মাটিটা খুঁজে দিয়ে আবার 2-3-4 কাপ জল দিয়ে দেবেন। কেন এরপর শীতকাল এসে গেলে, ঠান্ডা দিন এসে গেলে জলটা কমই লাগে। মাটি ভিজে থাকলে বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে এর ফুল প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে। আর যদি আপনি খোল জল দিতে না পারেন, তাহলে অবশ্যই একটা গাছে গোড়ায় 4 চামচের 2 চামচ 3 চামচ খোল, সর্ষে খোল, গুঁড়ো করা সর্ষে খোল দিয়ে দেবেন। আর একটা গাছের গোড়ার চারিদিকে 5-6টা DAPর দানা যদি দিয়ে দেন এবং জল দিয়ে দেন অল্প, তাহলে ওটা আস্তে আস্তে গুলে যাবে এবং রুটে চলে যাবে। তারপর 3-4 দিন পর একটু খুশিতে আবার জল দিন, তাহলে ওই সারটা রুটের মধ্যে আবার সেকেন্ডবার যে উপরের লেয়ারে থাকে সেটা চলে যাবে। এইভাবে যদি পরিচর্যা করতে থাকেন, তাহলে পুরো শীতকালটাই এরকম প্রচুর পরিমাণে ফুল এবং ভালো সাইজের ফুল আপনি পাবেন। আর এটা আপনি টবে করতে পারেন, মাটিতেও করতে পারেন, যদি বা আপনার বাড়ির সামনে বা ফ্রন্টে বা সাইডে যদি জায়গা থাকে এবং সেখানে রোদ পায়, তাহলে ওখানে মাটির বেড করে আপনি লাগাতে পারেন, এবং সেক্ষেত্রে গাছের ফুলের সাইজও ভালো হয়। আর টবে করলে আপনি বিভিন্ন জায়গায় ওটাকে শিফট করে রাখতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে অবশ্যই লিখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও করতে পারি। আপনারা সুস্বাস্থ্য থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।